बदतमीजी पे हम आ गए तो तुम शरीफों का फिर क्या होगा। ऐसी सेंगे घर तुम्हारे मारे पत्थर तो फिर क्या होगा। नंबर टंबर दिवी नीले नीले आँखें मेरी मैं क्या करूँ, गोरे गोरे गाल मेरे मैं क्या करूँ, होठ मेरे लाल लाल मैं क्या करूँ, काले काले बाल मेरे मैं क्या करूँ। चेहरा में ले जाओ कहाँ, होस्ट को छुपाओ कहाँ, रोमियो हजार आगे पीछे डाले। मुझे लोग बोले आज हल्लू किसी मुझे लोग बोले आज हल्लू किसी बोले। नीले नीले आँखें मेरे मैं क्या करूँ, गोरे गोरे गाल मेरे मैं क्या करूँ, होठ मेरे लाल लाल मैं क्या करूँ, काले काले बाल मेरे मैं क्या करूँ। चेहरा में ले जाओ कहाँ, होठ को छुपाओ कहाँ, रोमियो हजार आगे पीछे डाले। सेक्सी 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 मुझे लोग बोले आज सेक्सी हेलो सेक्सी क्यों बोले। सेक्सी 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 मुझे लोग बोले आज सेक्सी हेलो सेक्सी। ভালোবাসা ভালো বটে, সীমা থাকা চাই, অধিক বাসলে ভালো চটে যাবে ভাই। ঠিক তেমনটা আমার সঙ্গে ঘটে দেখো না, আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি। আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। এখন আমি কি করব? না পারছি কাউকে বলতে, না পারছি নিজের মনকে বোঝাতে, তাই দড়ি নিয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি মরতে। বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব পেরে বলে ভালো লাগে না, কানা খুঁড়ি বুড়ি ছুরি একটা পাই না, কেরোসিনে পেতে মন লাগবে না, কেরোসিনে পুড়ে মন লাগবে না। বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব পেরে বলে ভালো লাগে না। বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব পেরে বলে ভালো লাগে না, কানা খুঁড়ি বুড়ি ছুরি একটা পাই না, কেরোসিনে পুড়ে মন লাগবে না, কেরোসিনে পুড়ে মন লাগবে না, কেরোসিনে পুড়ে মন আর ঠাকুরদার নাম গোবিন্দ বেড়ে, আমার বাবার নাম শ্রীমন্ত বেড়ে, আমার নাম সুজিত বেড়ে হওয়ার কথা, কিন্তু আমার নাম হয়ে গেছে আই এম দিশি রে। দিশি রে নামটা কেন হলো দাদা তাহলে বলি। 30 বছর বয়স আমার, আজ 3 বছর ধরে দেখাশুনো হচ্ছে, কোনো মতে তো একটা মেয়ে মিল করতে পারছি না। এদিকে বাড়ির সমস্ত লোক, মাসি পিসি দাদা দিদি সবাই বলছে সবাই টোপ মেরে তুলে নিয়ে আসছে, তুই একটা টোপ মেরে তুলে নিয়ে আসতে পারি না? আচ্ছা দাদা বলো দিনি, এ কি পুকুরের মাছ যে টোপ দিয়ে তুলে নিয়ে আসবো? এই তো কদিন আগে একটা দেখাশুনো কমপ্লিট, খাই খাওয়া দাওয়া রেডি, ফোন নম্বর দেই হয়ে গেছে। আমি সেই যখন 2 দিন বাদে বিয়ে হবে, অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হবো বউ কেমন আছে। যেই ফোন করেছি, কল্পনা ভালো আছো? বলে কে বলছেন? আমি বলে আমি তোমার হবো স্বামী বলছি। বলে কাকু ভালো আছো? মানে এরও বাইরে লাইন আছে, বিয়েটা গেল ভে। এদিকে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না, বাইরে বেরোলে শুধু হোলি মারছে, ওই দেখ এড়ে যাচ্ছে। তাই চিন্তা ভাবনা নিয়েছি তোমাদের এই এড়ে কেরোসিনে পুড়ে মাটির ভিতরে যাবে গেড়ে। কি ব্যাপার, আমার শুভ কাজে বাধা দিলে কেন? আরে বাবা, আমি তোমার শুভ কাজে বাধা যাবো কেন? এই তো বাজারকে দাঁড়িয়েছো, আমি তোমার শুভ কাজে বাধা যাবো কেন? কি ব্যাপার, হাতে দড়ি নিয়ে বেরিয়েছে কেন? দড়ি নিয়ে বেরিয়েছি কেন? হ্যাঁ? দেখো আমার মনে কত কষ্ট, কত যন্ত্রণা, কত ঝড়, হ্যাঁ। তা আমি বাইরে প্রকাশ করতে চাই না। আরে বলো না, বললে কোনো অসুবিধা হবে না। আমি তো বলছি বলবো না। আরে বলছি তো কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে বলছি, তাহলে শোনো। আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, আচ্ছা। তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি। সব দিয়ে দিয়েছো? ইডিয়েট কোথাকার। আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে
বিয়ে করা সম্ভব নয়। তাই তাই দড়ি নিয়ে বেরিয়েছে, এখন যাচ্ছে মরতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি একটা মানুষ মরতে আছে আর তোমার আনন্দ হচ্ছে? না না আনন্দ হচ্ছে না, কারণ আমি দুজনের দুঃখ তো এক জায়গায় ঠোকর মেরেছে। মানে মানে তুমিও মরতে এসছো, আমিও তো মরতে এসছি। ও গড, তুমিও মরতে আসছো? সেই যখন দুজনে মরবো, হ্যাঁ। তা মরার আগে একটা কল করলে হতো না? কল? কি কল? বুঝতে পারোনি? দেখি বাইরের লোকজন আছে কি দেখেন। না না, কেউ নেই। সেই যখন দুজনে মরবো, তা মরার আগে লাস্ট টান মেরে মরলে হতো না? লাস্ট টাইম মানে? এমন কিছু ভেবে না, সেই যখন দুজনে মরবো, তা ঘন্টা খানেক লম্বা করে গল্প করে আর মরবো। এই শোনো, আমার মনের অবস্থা ভালো নয়, তুমি আমার রাস্তা ছাড়ো, আমাকে মরতে দাও। আরে বাবা, গল্প করলে সব ঠিক হয়ে যাবে। আই বলছি তোমার নাম কি? আমার নাম? আমার নাম অর্চনা। বাবা হেভি নাম তো। তা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বুদ্ধিশ্বর। ও বাবা টেকো বুদ্ধিশ্বর, ওর সঙ্গে তো বিরাট মিল, একসঙ্গে মাটি কাটতাম তো। তাহলে তুমি তো আমার কাকু। কে আছি শাবল নিয়ে এসে আর আমার মাথায় মা। তাই বলি মরার জন্য এত বড় দড়ি নিয়ে বেরিয়েছে কেন? মরার জন্য তোমার দৌড়ছি কেন? হ্যাঁ? আমি ঠিক করেছি এই গাছে দড়ি বেঁধে আর ওই গাছকে ঝুলবো। কি কাব্য! মরা লেট হবে তো। মরা লেট হবে? হ্যাঁ, তো একটা গাছ আটটা গাছের সঙ্গে কচ করতে গেলে সময় লাগবে না? আরে বাবা, ওটা কচ না, ওটা ক্রস। তাই হলো। আচ্ছা আমার কথা ছাড়ো, তোমার তো অল্প কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে একটা দেলাকার মেরে দিয়ে তো পুড়ে যাবে, তার 2 ড্রাম কেরোসিন তেলে কি হবে? পাগলি কথা কারে বুঝতে পারে? কম তেলে পুড়ে মরলে। হ্যাঁ। এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, সবাই মিলে ধরে নিয়ে আমার হসপিটালে যাবে। অবশ্যই। তা হসপিটালে গেলে আমি বেঁচে গেলাম, তো একটা পোড়া মানুষ বেঁচে থাকলে তার কেমন দেখতে হবে? কেমন? পুরো কট বানরের মতো লাগবে না? খাম্বা খাম্বা! সত্যি? ওই জন্য চিন্তা ভাবনা নিয়েছি এই 2 ড্রাম তেল মারা থেকে বুড়ো বুড়ো করে মাখবো। আচ্ছা আচ্ছা, মেখে টুক করে, ওই দেখ, পুচ করে, আই! ফ্যাচ করে, কি ফ্যাচ করে কি? দেশলাইকাটি ঝেড়ে দেবো। আমার মনে দাঁড়িয়ে ব্যথা গো, ঢেলে দেবো মাথা। আমার মনে দাঁড়িয়ে ব্যথা গো, ঢেলে দেবো মাথা। সেদিকে খুঁজে মরবো আমি, সেদিকে খুঁজে মরবো আমি, আমি পারো মিঠা গো, ঢেলে দেবো মাথা। মনে দাঁড়িয়ে ব্যথা গো, ঢেলে দেবো মাথা। ওই মনে দাঁড়িয়ে ব্যথা গো, ঢেলে দেবো মাথা। ওই মনে দাঁড়িয়ে ব্যথা গো, ঢেলে দেবো মাথা। আমি মরবো বলেছি, মরবো। আজ এত সুন্দর করে সেজে গুজে মরবো, কালকের পত্রিকায় ছবি থেকে লোক বলবে হ্যাঁ সত্যি একটা কাঁচের মতন মেয়ে মারা গেছে। আর দেরি করে হবে না, ওদিকে নাচছে। আমি মরবো বলেছি, মরবো। কি বাবা কি? আরে কি হলো, তোর ট্রেনে কাটা পড়ছিল তো? হ্যাঁ, আমি তো ট্রেনে কাটা পড়ার জন্য তো এসছি। ট্রেনে কাটা পড়ার জন্য এসছো? হ্যাঁ। কেন, তোমার সমস্যা কি? এই, তুই কোথাকার কিরে, তোর কাছে সব কথা খুলে বলতে হবে? আরে বলো না, তোমার সমস্যাটা কি? তাহলে শোন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তা ভালো কাটাতে। ভালো কথা তো। আর বিয়ে 10 দিন আগে আমি হই গণধর্ষিত। ছি 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 নরকুণ্ডুরা, তোরা এই কাজটা করলি কি করে? আর এই কথা সেই ছেলে শোনার পর বলছে ও মেয়ে দেখতে ভালো নয়, ও মেয়ে খারাপ, আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয়। তাই? হ্যাঁ, তাই আমি চিন্তা ভাবনা নিয়েছি আমি মরবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই, আমি মতি আছি, তো ঠিক আছে? না না, কিছু ঠিক নেই, কারণ আমার 3 জনের গ্রহ নক্ষত্র সপ্ত রাজদিক বাজারে পাক খাচ্ছে। আচ্ছা, মরতে না ভালো কথা, তা এত সেজে গুজে মরার কি দরকার আছে? ও মা, কালকে আমার পত্রিকায় ছবি বেরোবে না, সেই জন্য করে দেয় এত সেজে গুজে মরা। দাদা চিন্তা করো, কালকে পত্রিকায় ছবি বেরোবে, ওই জন্য সেজে গুজে মরছে। দেখ, তোর জন্য কিন্তু আমি আগে কেটে ছেড়ে দিয়েছি, আর তোর কোনো কথা শোনা যাবে না, ওই তো ট্রেন আসছে। আয় আয় আয়, আয়, আমি মরবো বলেছি, মরবো। আই আমি রে তোমায়ও গো দেবে না মতে। এই এনে থাকতে তোমার কিছুতেই মরতে দেবে না, যত তুমি মরার চেষ্টা করো না কেন। কোলে কর তোমার তুলে নিয়ে আমি তোর কোনো কথা শুনবো না, ও যদি নাচে আমি আমার এদিকে নাচবো না, আমি মরবো বলেছি, মরবো। আই আমি রে তোমায়ও গো দেবে না মতে, আই আমি রে তোমায়ও গো দেবে না মতে। জ্বালা জল মরি আমি চাই না বাসে। আই আমি রে তোমায়ও গো দেবে না মতে, আই আমি রে তোমায়ও গো দেবে না মতে। এই শোনো, কিছু কিছু মেয়েরা আছে না, তাদের জীবনে এমন কিছু ঘটে যা তোমার মতো ব্যাচেলার ছেলেরা কেন তা নিজের বাবার কাছে বলতে লজ্জা পায়।
এমনকি ডাক্তারের কাছেও না। কেন, তুমি কি ডাক্তার? এমনি দেন ডাক্তার। বাঁচা থেকে মরাই ভালো। 2 দাম কেরোসিন কোথায় গেল? 80 টাকা কেজি। ওই তো ঠিক জায়গায় আছে তো। জোর করে চুনকালি দিল। বলো এর নামটা কেন হলো? কেন হলো? তুমি কি ভাবছো চুনকালি শুধু তোমার একা লেগেছে? আমার লাগেনি। 30 বছর বয়স আমার, বিয়ে হচ্ছে না বলে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না। বাইরে বেরোলে শুধু হোলি মারছে। ওই দেখ এড়ে যাচ্ছে। বাঁচা থেকে মরাই ভালো। ম্যাডাম কেরোসিন কোথায় গেল? জোর করে চুনকালি দিল। এর নামটা কেন হলো? কার কপালে কি যে আছে, কার কপালে কি যে আছে পারি না বলতে। আইয়া মেরে তোমায় দেবে না মুখে। আইয়া মেরে তোমায় দেবে না মুখে। যেদিন থেকে ওই মোবাইলটা বানাতে এসছে না, সেদিন থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কেন? মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন? ফেসবুকে প্রেম কেন হলো? ফোনটা কুচে খেয়ে ভালো। ফোন খুঁজে খেয়ে ফেলবো? হ্যাঁ, যে ফোন থাকলে কপালে ক্ষতি হয়, হ্যাঁ। সে ফোন রেখে লাভ নেই। ফোনটা কুচে গোরাজে সিন্নি মনে করে খেয়ে না। ধর্ষণে আমার কি ছিল? গোটা ফ্যামিলি কোটে তোলো। মানে তোমার বংশে কেউ ছিল না? হ্যাঁ। তা গোটা ফ্যামিলি আমি তো কেস করতে পারতি। সব জেলের মধ্যে গিয়ে রড ধরে ঝুলতো। ফেসবুকে প্রেম কেন হলো? গোটা কুচে খেয়ে ভালো। ধর্ষণে আমার কি দোষ ছিল? গোটা ফ্যামিলি কোটে তোলো। সুন্দর বলে এই সমাজে, সুন্দর বলে এই সমাজে কত কি করছে। আইয়া মেরে তোমায় দেবে না মুখে। আইয়া মেরে তোমায় দেবে না মুখে। হেই, তুই মরতে দিবি না, মরতে দিবি না, কেন মরতে দিবি না বলতো দেখি? দাও। এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেয়া যায়? এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেয়া যায় না। এই শোনো, মানুষ কেন মরে জানো? ওকে যন্ত্র পেলে তবেই মানুষ মরে। যন্ত্রণা তোমার আছে, যন্ত্রণা আমার আছে, যন্ত্রণা এনার আছে, যন্ত্রণা সবার আছে। শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায়? এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। অনেক সাধনার পরে মানব জন্ম, তাই আমরা এইভাবে মরবো না। আমরা অন্যায়ের প্রতিবাদ করছি। আমি কথা দিচ্ছি, তোমাদের দুজনের পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এসো, হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াই শপথ গ্রহণ করি। আর হ্যাঁ, এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে, একদিন এই মাটিতেই আমাদের মরণ হবে। তাই আমরা এইভাবে মরবো না, আমরা বীরের মতো মরবো। আর হাতে হাত রেখে বলবো কি, এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যার বেদা বেদে ফুল বন্ধু বুকে তোল, বন্ধু মানি আপন জনে বন্ধু আসল। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যার বেদা বেদে ফুল বন্ধু বুকে তোল, বন্ধু মানি আপন জনে